আজ আমি দুধ মাওয়া ছানা ছাড়া সম্পূর্ণ নতুন ধরনের একটা মিষ্টির রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা আপনারা যে কেউ বাড়িতে আসুক না কেন বানিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা ছানা ছাড়া আপনারা বানিয়েছেন। এত টেস্টি হবে খেতে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। নমস্কার, রসনার বাসনাতে আমি সম্পূর্ণ একটা নতুন ধরনের মিষ্টি করে দেখাচ্ছি। তার জন্য ছোট এক বাটি সাবু আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি বড় দানার সাবু নিয়েছি। আর 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা আপনারা না দিলেও পারবেন। এখানে কোনো রকম চালের গুঁড়ো বা আমি ময়দা ব্যবহার করছি না, এটা দিয়েই মেখে নিচ্ছি। এখানে না কোনো বেকিং পাউডার, না কোনো বেকিং সোডা। এখানে চাইলে আপনারা এলাচ গুঁড়ো দিতে পারেন, আমি সেটা দিইনি। দিয়ে ভালোভাবে চটকিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দেবো, যাতে খুব সহজে এটা আমি বানাতে পারি। এখানে আমি চৌকো চৌকো করে বানাবো, আপনারা চাইলে গোল বা বরফির মতনও কেটে বানিয়ে নিতে পারেন খুব সহজে। এভাবে আমরা হাতে চেপে চেপে বানিয়ে নেব। এটা কিন্তু ঘি দেওয়া আছে বলে খুব সহজেই এটা বানানো যাবে, হাতে লেগে যাবে না। আর খেতেও কিন্তু দারুণ হবে। টেস্টটা খাওয়ার সময় কিন্তু দারুণ একটা ঘিয়ের গন্ধ আসবে। এভাবেই আমি সমস্তগুলো হাতেই চেপে চেপে বানিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম হবে। এটা ভাজার পর এটা আরও অনেক ফুলে যাবে। এখানে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা আমি দিইনি। এভাবেই আমি সমস্তগুলোকে বানিয়ে নেব। খুব সহজে তৈরি হয়ে যাবে এবং খেতেও যে এত টেস্ট বলে বোঝানো যাবে না। আঙুল দিয়ে চেপে চেপে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিচ্ছি। এটা আমি ভেজে নেব তেলে। এর মধ্যে সামান্য সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, তাহলে আরও টেস্ট হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এগুলো আমি ভাজবো। এগুলো কিন্তু উল্টে পাল্টে বারবার উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেলে পর তারপরেই আমি উল্টাবো। একটা পাশ ভাজা না হলে পর তাহলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দেওয়ার জন্য, যাতে আমি যখনই কোনো রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনাদের আমার রেসিপিটা ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন, যাতে আরও অনেকে আমার চ্যানেলটা দেখতে পায় এবং তারাও আমার এই রেসিপিগুলো বানাতে পারে। একটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার বাদ বাকিগুলোও আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে এক এক করে। একসাথে অনেকগুলো দিতে যাবে না, তাহলে ওল্টাতে অসুবিধা হবে এবং ভেঙেও যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নেবেন। এটা যদি চান আপনারা এরকম কাঁচাই আপনারা দুধের মধ্যে দিয়েও ফুটিয়ে খেতে পারেন, সেটাও কিন্তু খেতে অপূর্ব লাগবে। এরকম আমার একটা রেসিপি দেওয়া আছে রসমালাইয়ের, সেটাও আপনারা দেখতে পারেন। সেটাও কিন্তু অপূর্ব হয়েছিল খেতে। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। গ্যাসের উপর আমি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তাতে 1 কাপ জল দিয়ে দিলাম আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে গেলেই এটা আমি দিয়ে দেবো। এখানে কিন্তু চিনিটাকে কোনো রকম একতার বা দুতার করার দরকার নেই, এটা ফুটিয়ে আমি একটু গাঢ় করে নেব। এবার যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ফুটতে দেবো, যাতে এইগুলোর মধ্যে চিত্রকূটগুলোর মধ্যে চিনিটা ভালোভাবে ঢুকে যায় এবং মিষ্টিটাও লাগে, যেহেতু আগে থেকেই চিত্রকূটগুলোর মধ্যে মিষ্টি দেওয়া আছে। এভাবে দেখুন ভেজে আমি তুলে নিয়েছি। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন।